আগামীকাল গাজীপুরে আসছেন তারেক রহমান, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজু হাসান, গাজীপুর প্রতিনিধি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ২ দশক পর গাজীপুরে জনসভা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাঠ জুড়ে কেউ ব্যস্ত মঞ্চ নির্মাণে, কেউ সাউন্ড সিস্টেম স্থাপনের কাজে। জনসভাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তারেক রহমানের আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো শহরকে কার্যত নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। তারেক রহমানের আগমন উপলক্ষে গতকাল একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন গাজীপুর ২ আসনের বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার সহ মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার সহ মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এদিকে আজও জনসভাস্থল পরিদর্শন করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাপ্পি দে জানান, সবকিছু ঠিক থাকলে আগামীকাল সন্ধ্যা ৬টায় গাজীপুরের জনসভায় অংশ নেবেন তারেক রহমান। জনসভায় সাউন্ড সিস্টেমের জন্য প্রায় ১০০টি মাইক স্থাপন করা হবে। অন্যদিকে গাজীপুর সদর মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আসাদুল আলম সরকার বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে গাজীপুরে এখন উৎসবের আমেজ। প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় দিন গুনছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। তিনি আরও বলেন, তারেক রহমানের এই আগমন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এবং গাজীপুরের রাজনীতিতে আরও গতি ও উদ্দীপনা যোগ করবে। এদিকে আজ থেকেই জনসভাস্থলে নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা আসবে এবং পাশাপাশি ছাত্রগুলোদের দায়িত্ব তারা থাকবে এবং দেখা গেছে বিভিন্ন জায়গা থেকে এই মাঠ থেকে আরও দেখা গেছে ওইদিকে হারিনালের দিকে, তারপরে ওই সাইডে ওই যে হানগাড়া, তারপরে ওই সাইডে ওই যে ওই যে শ্মশান, ওই দিকে বিভিন্ন সাইডে আর কি। মানে এই আশেপাশে কোনো গাড়ি ঘোড়া একেবারে ঢুকবে না শহরের ভিতরে, শহরের বাইরে গাড়ি থাকবে। নেতাকর্মীরা তারপর হেঁটে এই প্রোগ্রামে এসে উপস্থিত হবে। আমরা জানি যে আগামীকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গাজীপুরে আসছেন। তো আগামীকালকে এই তারেক রহমানের গাজীপুর সফরকে ঘিরে আপনাদের স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে সেটার ব্যাপারে যদি একটু বলতেন। আগামীকাল তারেক রহমান গাজীপুরে আসবে, এই জন্য একটা উৎসবমুখর পরিবেশ সমস্ত গাজীপুরের বিভিন্ন অঙ্গ সংগঠন বা মহানগর বিএনপি সবাই খুব উৎসবমুখর অবস্থা পালন করতেছে এবং প্রচারণা ব্যস্ত আছে। সেই প্রেক্ষাপট থেকে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল এবং গাজীপুর সদর মেট্রো থানা স্বেচ্ছাসেবক দল পাশাপাশি সবাই প্রচারণা এবং সবাই যাতে উৎসবটা খুব আনন্দমুখর হয়, আনন্দঘনমুখর উপস্থিতিতে হয় এই প্রোগ্রামটা, সেই আলোচনা এবং সেইভাবে প্রক্রিয়া করার জন্য সবাই ব্যস্ত আছে। আমরা সবাই এ নিয়ে কার্যক্রম করার জন্য যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করতেছি যেন এই তারেক রহমানের যে একটা সময় যে শৈশবটা এই তারেক রহমান এই জায়গায় গাজীপুরে কেটেছে, যে জায়গায় আজকের এই সমাবেশে তার বহু ইতিহাস আছে, বহু খেলাধুলা করেছে। তার পাশেই তার এক সময় মরহুম জিয়াউর রহমান এবং খালেদা জিয়া উনি থাকতেন। সেই উপলক্ষে উনি এই জায়গায় আসবেন। তারও স্মৃতিবিজড়িত এলাকা এবং গাজীপুর মহানগরবাসীরও অত্যন্ত একটা সফলতা বা একটা আনন্দ ঘন মুহূর্ত, যেহেতু নির্বাচন পূর্ব মুহূর্তে তারেক রহমান গাজীপুরে অনেক ডিস্ট্রিক্ট এসে যেতে পারবে না, গাজীপুরে আসতে পারতেছে। এই জন্য গাজীপুরবাসী অনেক পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা জানি যে আগামী 12 ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তো এই সংসদ নির্বাচনে তারেক রহমানের যে সফর, কালকে গাজীপুর সফর, এটা তো তারেক রহমানের আগমন উপলক্ষে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি গাজীপুরে, সেই বিষয়ে যদি আপনি কিছু বলতেন, যে নিরাপত্তার ব্যাপার। গাজীপুরের আইন শৃঙ্খলা পরিবেশ আমি এতক্ষণ পর্যন্ত ছিলাম মাঠে, যতটুকু দেখলাম যে অতিরিক্ত কমিশনার সাহেব জায়গায় আছেন, মাঠে নিজে উপস্থিত আছেন। ও গাজীপুর সদর মেট্রো গাজীপুর সদরের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা উনিও ছিলেন এবং সমস্ত ডিবিএসবি সমস্ত পক্ষ থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছেন প্রতিরক্ষার জন্য, যতটুকু সম্ভব নিরাপত্তা দেওয়ার জন্য এবং সুন্দরভাবে যেন গাজীপুরবাসী এই উৎসবটা পালন করতে পারে। এই কালকের এই নির্বাচনী যে পূর্ব মুহূর্ত যে সমাবেশটা, এই সমাবেশটা যেন আনন্দ ঘন অবস্থায় কোনো ঝামেলা ছাড়া কোনো সংঘর্ষ বা আমরা আশা করব এই তুলনায় যে প্রেক্ষাপটে তারা নিরাপত্তা দিচ্ছেন, নিশ্চিত নিরাপত্তা
বর্তমান প্রেক্ষাপটে দীর্ঘদিন পর বাংলাদেশে এসেছেন এবং এই আসার কারণ পর থেকে গাজীপুর না শুধু সারা বাংলাদেশে